ধরে দেশের প্রায় সব অঞ্চলেই হচ্ছে ঝড় বৃষ্টি। এতে পরিবর্তন দেখা দিয়েছে দেশের আবহাওয়াতেও। বর্তমানে যে বৃষ্টি হচ্ছে তা মূলত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে। এই লঘুচাপের ফলেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের প্রভাব পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, ফেনী এবং উত্তর চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 25শে মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে দেশের তাপমাত্রা কিছুটা কমেছে, যা গরমের তীব্রতা হ্রাস করেছে। তবে বৃষ্টির পর আবারও বাড়তে পারে তাপমাত্রা। বিশেষ করে জুন মাসের শুরুতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টি শেষ হলে তাপমাত্রা আবারও 38 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 26 মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে কয়েকদিন বৃষ্টিপাত কমবে। তবে 30 মের পর বৃষ্টিপাত আবারও বাড়বে এবং 1 জুন কক্সবাজার দিয়ে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করে 7 জুনের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।